আজ আরো একটা কন্নড় মুভি হিন্দি ডাবড এসছে এবং মুভিটা আমার দেখা হয়ে গেছে। তো মুভিটার নাম আই অ্যাম গড। তো এই মুভিটা আমার কেমন লাগলো দেখো, এই মুভিটা পরিচালনা করেছে রবি গৌড়া। এই মুভিটা জনরা বলতে পারো ডার্ক ইন্টেন্স রোম্যান্টিক থ্রিলার। তো মুভিটা আমার কেমন লাগলো তারই একটা অল ওভার ছেঁড়াকাটা করবো। তো দিস ইজ জিশুয়া, তোমরা আছো চ্যানেল রিভিউরি চ্যানেলে, তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটা প্রেস করে দিতে বলো না, যাতে করে নোটিফিকেশনটা অন হয়ে যায় আর তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। তো কথা হচ্ছে আই অ্যাম গড মুভিটা কেমন হলো এবং কেমন লাগলো মুভিটা আমার অল ওভার। দেখো, এই মুভির পরিচালক তো আগেই বললাম রবি গৌড়া, অভিনয় আছে বিজেতা পারিক, রবি শঙ্কর, অবিনাশ এবং অন্যান্যরা। এই মুভিটার ধরন রোম্যান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার বলবো। গল্পের যদি প্রেক্ষাপট সম্বন্ধে একটু ছোট করে আইডিয়া দিই, দেখো ছবির হিরো দেব এবং বিন্দু কলেজের মিষ্টি প্রেম, কিন্তু শহর জুড়ে যখন গড নামের এক মুখোশধারী সিরিয়াল কিলারের আতঙ্ক ছড়িয়ে পড়ে, তখন দেবের জীবন এবং তাদের প্রেম এক অন্ধকার ডার্ক মোড নেয়। পজিটিভ দিক যদি বলি, এই সিনেমার সবচেয়ে বড় শক্তি কিন্তু এই মুভি চিত্রনাট্য। বিশেষ করে সেকেন্ড হাফে যখন একের পর এক রহস্য উন্মোচিত হয়, তখন কিন্তু তুমি কিন্তু নজর সরাতে পারবে না। আর ক্লাইম্যাক্সটা কিন্তু একদম আনপ্রেডিক্টেবল ছিল। রবি গৌড়ার পারফরমেন্স দেখো, পরিচালক এবং অভিনেতা উভয় হিসেবে কিন্তু রবি গৌড়া দারুণ কাজ করেছেন। একজন রোমান্টিক লাভার বয় থেকে ইন্টেন্স এবং গম্ভীর চরিত্রে তার রূপান্তর চোখে পড়ার মতো। আচ্ছা, বিজেতা পারিকের কিন্তু অভিনয়টা আমার খুব ন্যাচারাল রেখেছে। বিন্দু হিসেবে বিজেতা পারিক খুব রিয়েলিস্টিক অভিনয় করেছেন, বিশেষ করে তার ইমোশনাল সিনগুলো গল্পের গভীরতা বাড়িয়ে দিয়েছে। বিজিএম এর কথা যদি বলি, দেখো অজনীশ বি লোকনাথের মিউজিক থ্রিলার ভাইবটাকে খুব ভালোই টেনে নিয়ে গেছে বলবো। সাসপেন্স দৃশ্যগুলো মিউজিক আলাদা করে একটা গা ছমছমে কিন্তু ভাইব তৈরি করছিল। সিনেমাটা সব খুনের গল্প কিন্তু নয়, বরং বিশ্বাসঘাতকতা, নৈতিকতা এবং মানুষের মনের অন্ধকার দিকগুলো নিয়েও কিন্তু প্রশ্ন তোলে। মুভির যদি নেগেটিভ দিক বলি, দেখো মুভির প্রথম দিকটা বেশ সাধারণ মনে হতে পারে। কলেজের প্রেম আর খুনসিটি নিয়ে পরিচালক একটু বেশি সময় নিয়ে কাটিয়েছেন, যা থ্রিলার প্রেমীদের জন্য কিন্তু একটু বোর করতে পারে। আর মুভির কিছু জায়গায় ডাবিং এবং লিপ সিঙ্কিং কিন্তু ঠিকঠাক হয়নি, যা মাঝে মধ্যে কিন্তু মনোযোগ নষ্ট করছিল, তাল কেটে দিচ্ছিল। আর পুরো সিনেমাতে একটা উপেন্দ্রর সিনেমার একটা স্টাইল অনুকরণ করার চেষ্টা করা হয়েছে প্রবলভাবে। উপেন্দ্র মুভি যারা দেখেছো তারা কিন্তু এই মুভিটা যখন দেখবে তার কথা মনে পড়বে। যারা ইউনিক কিছু খুঁজছেন তাদের কাছে কিন্তু কিছুটা পুরনো বোতলে নতুন মদের মতো মনে হতে পারে। পুলিশ তদন্তের কিছু অংশ এবং সিরিয়াল কিলারের কিছু অ্যাকশনের লজিক কিন্তু বেশ দুর্বল, বাস্তবের সাথে খুব একটা সামঞ্জস্য কিন্তু পাওয়া যায়নি। ফাইনাল ভার্ডিক্ট যদি আই অ্যাম গডকে দিই, আই অ্যাম গড হলো একটা সাহসী প্রচেষ্টা বলবো। তুমি যদি ইন্টেন্স থ্রিলার এবং রহস্যময় গল্প পছন্দ করো, তবে এই মুভিটা কিন্তু তোমার ভালোই লাগবে, খারাপ লাগবে না। মুভিটির আইএমডি রেটিং কিন্তু বর্তমানে 9/10। মানে কি বলবো, মানে আইএমডিবি নিয়ে আমার সত্যি কিছু বলার নেই, কিন্তু আমি এই মুভিটাকে রেটিং দিচ্ছি 3/5। হাই এক্সপেকটেশন না রেখে যদি তুমি মুভিটা দেখো, একটা গুড টাইম পাস হয়ে যাবে এবং ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ হয়ে যাবে। তো যেটা বলছিলাম, ক্লাইম্যাক্সের মানে আনপ্রেডিক্টেবল, তো ক্লাইম্যাক্সটা ভালো লাগবে। এবং সেকেন্ড হাফে কিন্তু যত সেকেন্ড হাফ গড়াতে থাকবে তত কিন্তু তোমার সেই ইন্টেন্সিটিটা তুমি ফিল করতে পারবে এবং আগ্রহ অনেক জাগবে। এই কারণের জন্য কোন ফার্স্ট হাফটা কিন্তু একটু ঢিলে, তাই ওই জায়গাটা কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। এই ছিল আই অ্যাম গড মুভিটাকে নিয়ে আমার অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তোমার কমেন্ট পড়তে আমার ভালো লাগবে এবং আমি কিন্তু সব কমেন্টের উত্তর দিয়ে থাকি। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।